হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা তোমাদের সাথে স্কিন কেয়ার টিপস আর একটা আইব্রো হ্যাক নিয়ে। তো চলো স্টার্ট করি। দেখতেই পারছো আমার বৌদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বৌদির আইব্রোগুলোতে দেখছো একটু অন্যরকম, হালকা একটু গুঁড়ো গুঁড়ো অন্যরকম। তো বৌদি বলছিল যে আমার আইব্রোগুলো একবার আমি ব্লেড দিয়ে কেটে ফেলেছিলাম, তারপর থেকে আইব্রোগুলো ভালো হয়নি। আর পার্লারও যদিও যায় তো ভি শেপে করে দিতে পারে না। তো আমি তো আমার মার ব্রোগুলো আমি ঠিক করে দিয়েছি। মার আইব্রো একদমই ছিল না যখন আমি কোর্স করেছিলাম তখন। তারপর একবার আমি থ্রেড দিয়ে করেছি, মা অনেক ব্যথা পায় যেহেতু বয়স হয়েছে, একদম সফট মার স্কিনটা। তো আমি ব্লেড দিয়ে করে দিতাম। তো ব্লেড দিয়ে ভি শেপে প্রথমেই আমি করে দিই, তারপর থেকে মার একদম ব্রোগুলো আইব্রোগুলো একদম ভি শেপেই চলে আসে। তারপর আমি এরকম করে কয়েকবারে মার থ্রেডিং করে দিই ভি শেপ করে করে। এখন আমার মার আইব্রোগুলো এত গজে আর এত সুন্দর হয়ে গেছে, ভি শেপ করলে একদম ভালো লাগে মুখটা। তো বৌদিকেও আমি ওটাই বললাম, ওই টিপসটাই ফলো করতে। তো বৌদিকে আমি প্রথমে হালকা করে ভি শেপে এনে দিই। আমি বলছি এখন একদম পাতলো করবো না, এখন আমি হালকা করে ভি শেপে এনে দিলে তারপর দেখবে যখন একটু হবে গজবে আইব্রোগুলো, তখন কয়েক মাস পর পর যদি আমি তোমাকে ব্লেড দিয়ে হোক বা থ্রেড দিয়ে হোক ভি শেপে হালকা করে 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 দিই, তখন ভি শেপে আইব্রোগুলো চলে আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তখন পার্লারও যদিও যাও, পার্লারও ভি শেপে করে দিতে পারবে আর দেখতেও ভালো লাগবে। তো দুর্গাপূজা যেহেতু বেশি দিন নেই, তো বৌদিকে আমি করে দিয়েছিলাম একটু হালকা করে ভি শেপে নিয়ে। তো দুর্গাপূজার সময় একদম সুন্দর করে পাতলো করে ভি শেপে করে দিলে দেখতে খুবই ভালো লাগবে আর ভ্রুগুলো একটু সুন্দর হয়ে যাবে, যেহেতু এখন অনেক অন্যরকম দেখা যাচ্ছিল। তো আমার বৌদির ছিল উপতান পাউডার, গুড ভয়েসের উপতান পাউডার। তো বৌদি বলছে যে আমি এটা কয়েকবার ইউজ করেছি, আমার ভালো হয়েছে, তো তুমি এটা লাগাতে পারো, একবার দেখতে পারো। আমি কিন্তু কোনোদিন গুড ভয়েসের এই উপতান পাউডারটা লাগাইনি। তো আমি ভাবলাম যে না, তোমাদের সাথেও শেয়ার করি, আমিও লাগাই। তো ফার্স্ট টাইম আমি ইউজ করছি, এটার রেজাল্ট কেমন হয় বা এটা কতটুকু ভালো, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমার বৌদি লাগাই হলো এই উপতান পাউডারটা। কিন্তু তোমরা চাইলে গোলাপ জল দিয়ে লাগাতে পারো, চাইলে জল দিয়েও লাগাইতে পারো। তো আমি কিন্তু যেহেতু গোলাপ জলটা আমি ঘরে ব্যবহার করা গোলাপ জল দিয়ে করতে চাইলে করতে পারতাম, কিন্তু আমি ঘরে এখন যেহেতু আমাদের গাছে গোলাপ নেই, তো আমি ঘরে গোলাপ জলটা বানাতে পারিনি। আমি একবার গোলাপ জল বানিয়েছি, আমি ইউজ করেছি, অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট এতদিন তো আমি রাখতে পারবো না গোলাপ জল, ওটা শেষ হয়ে গেছে। তো এখন বানাবো, গোলাপ ফুল নেই বাড়িতে, তাই আমি ভাবলাম যে এটা জল দিয়ে আমি অ্যাপ্লাই করব। তো আমি জল দিয়ে প্যাকটা বানিয়ে রেখে দিয়েছি। তো দেখেছি তো প্যাকটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে। তো এখন আমাদের গাছে যেহেতু এলোভেরা আছে, আমার কিন্তু স্কিনে এলোভেরা শ্যুট করে। তো আমার যেহেতু মার্কেটে পাওয়া যায় যে গোলাপ জলটা, ওটা আমি লাগাতে পারি না, আমার স্কিনে প্রবলেম হয়। তো দেখতেই পারছো আমি কিন্তু ফেসে লাগাচ্ছি এখন এলোভেরা। আমাদের গাছে থেকে একটু আমি কেটে এলোভেরা নিয়েছি, কারণ পুরো একটা অত লম্বা, অনেক লম্বা থাকে একটা এলোভেরা ঠাল, তোমরা জানোই। তো এতটা তো লাগবে না, যেহেতু আমি অন্য কিছু করবো না, তাই আমি একটু কেটে বের করে অল্প নিয়ে এসেছি। তো ভালো করে ক্লিন করে নিবে গোলাপ নয়, এলোভেরা টুকরোটা ভালো করে ক্লিন করে কষটা বের করে নেবে, তারপরে কিন্তু ফেসে অ্যাপ্লাই করবে। তবে সাইডগুলো কাটা কাটা থাকে, ওইটাও কিন্তু কেটে নেবে। তো এখন দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু একদম ক্লিন ছিল। তো এখন আমি এলোভেরা লাগাচ্ছি। তো এলোভেরা লাগাচ্ছি কারণ হলো, আমি এখন আমার যে আনওয়ান্টেড ফেসে এয়ারগুলো আছে, ছোটো ছোটো হেয়ারগুলো, আমি কোনো দিন কিন্তু রেজার দিয়ে রিমুভ করিনি। তো আমার বৌদি আবার রেজার দিয়ে রিমুভ করে। বৌদি বলছে এটা রিমুভ করে তারপরে এটা গুড ভয়েসের এই উপতান পাউডারটা লাগাও, দেখো রেজাল্ট ভালো হয় না খারাপ হয়, তোমাকে শ্যুট করে ইয়া নাও করতে পারে। তো সবার স্কিনের কথা আলাদা আলাদা হয়। তো যাই হোক, তো যেহেতু আমি ফেসে আমি এলোভেরা লাগিয়ে নিয়েছি, তো যেটুকু ছিল আমি হাতে লাগিয়ে নিয়েছি, কারণ তো জানোই ফ্রেশ এলোভেরা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আর আমার বৌদি বলছে এরকম ফ্রেশ এলোভেরা, পিওর এলোভেরাটা ফেসে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারে না, এলোভেরা লাগাতেই পারে না, অ্যালার্জি আছে। তো আমি বললাম আমার এলোভেরাতে কোনো অ্যালার্জি হয় না, কিন্তু মার্কেটে গোলাপ জলটা আমি ইউজ করতে পারি না। তো যাই হোক, আমি দেখছি তো এলোভেরাটা লাগিয়ে নিয়েছি আর আমাদের এলোভেরাটা খুবই ভালো। তো যাই হোক, আমি লাগাচ্ছি। তো এখন আমি আমার হেয়ার যে আনওয়ান্টেড ছোটো ছোটো হেয়ারগুলি আছে ওগুলো আমি রিমুভ করব। তো আমি তোমাদের অনেক আগে আমি ভিডিও দিয়েছি, হয়তো 1-2 বছর আগে আমার চারকোল ছিল, চারকোল পিল অফ মাস্ক, যেটা আমি ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, অনেক ভালো ছিল। তো ওই চারকোল পিল অফ মাস্কটা আমি ফেসে মাস্ক লাগিয়ে আমার যেগুলো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তারপর ছোটো ছোটো হেয়ারগুলো, ওগুলো রিমুভ করে একদম স্কিনটাকে সুন্দর করে তুলতো, ওটা আমি অ্যাপ্লাই করতাম। কিন্তু কোনোদিন আমি এরকম রেজার দিয়ে আমি আমার ফেসের এই ছোটো ছোটো হেয়ারগুলো রিমুভ করিনি। তো আজ প্রথমবার করছি, তোমাদের সামনে রেজাল্ট দেখাবো কেমন হয়, আর তোমাদের সামনে আমি এই আমার ছোটো ছোটো হেয়ারগুলো রিমুভ করছি। তো বৌদি বলছে স্কিনটা অনেকটাই সুন্দর লাগবে আর অনেকটাই ফর্সা লাগবে, যেহেতু আমার ফেসে অনেক
ছোটো ছোটো হেয়ার আছে অনেক। তো আমি কোনোদিন করিনি, বাট আমি জানি না কেমন লাগবে দেখতে। আমি বলছি আমাকে হয়তো ভালো লাগবে না, যেমন আমি দাড়ি কাটছি এরকম মনে হচ্ছে। তো যাই হোক, যার স্কিনে যেটা শ্যুট করে আমি জানি না, বৌদি তো শ্যুট করে, এগুলো করে। তো আমি এখন করছি ফার্স্ট টাইম, তারপর উফতান পাউডারটাও লাগাবো। তো তোমাদের সামনে সব কিছু করবো, তোমরা দেখতে থাকো। তো আমি অল্প অল্প করে মানে স্কিপ করে করে আমি ভিডিওটা করছি, কারণ তো জানো একসাথে একবারে মানে ভিডিওটা মানে করতে পারছিলাম না, একটু প্রবলেমও হচ্ছিলো, মোবাইল পড়ে গেছিলো একবার, তাই। তো এখন আমি আমার ছোটো ছোটো হেয়ারগুলো আমি দেখছোই তো রিমুভ করছি, খুব সুন্দরভাবে রিমুভ হচ্ছে। আর আমি এলোভেরা লাগিয়ে যেহেতু রিমুভ করছি, এলোভেরাটা পিছলে থাকে জানোই। আর আমার বৌদি যেহেতু এলোভেরা লাগাতে পারে না, তাই বৌদির একটা ফেস ওয়াশ আছে যেটা আমি নিয়েছিলাম, প্রথমে দেখাচ্ছি, নামটা আমি এখন বলতে পারছি না কারণ মনে নেই আমার। তো বৌদি ওই ফেস ওয়াশটা লাগিয়ে তারপর এই ছোটো ছোটো হেয়ারগুলো রিমুভ করে। ওটা কিন্তু স্কিনের জন্য খারাপ, কারণ ফেস ওয়াশ অনেক টাইম লাগিয়ে তারপর ছোটো ছোটো হেয়ারগুলো রিমুভ করা স্কিনে অনেকটাই প্রবলেম করে কিন্তু, কারণ ফেস ওয়াশ আমরা 2-3 মিনিট মাসাজ করে তারপর আমরা ওয়াশ করে নিই। আর এই ছোটো ছোটো হেয়ারগুলো রিমুভ করতে হলে একটু সময় লাগে, সুন্দর করে করতে হয়। ফেস ওয়াশটা ফেসে ডাইরেক্ট অ্যাপ্লাই করে তারপর এই ছোটো ছোটো হেয়ারগুলো রিমুভ করা। তো বৌদি ওটা করে, বাট বৌদি কোনো প্রবলেম হয়নি। বাট বৌদির স্কিনে ছোটো ছোটো পিম্পলস আছে, আমি বললাম যে ওটা হয়তো এইসবের উদ্যোগ হতে পারে, তাই একটু সামলে করতে। তো আজ আমি যেহেতু এটা দিয়ে আমি রিমুভ করছি, তো আমার যে আপার লিপসগুলো কিন্তু এমনি থ্রেড দিয়ে আমি করেছি, ওটা যে করিনি তেমন না, আপার লিপসগুলো করেছি বা ব্লেড দিয়েও অনেক সময় করি। তো এখন লেজার দিয়ে করছি, তারপর স্কিনটা ভালো করে ক্লিন করে উফতান পাউডারটা আমি ফেসে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখতে তো পারছো বন্ধুরা, আমি কিন্তু আমার ফেসে যেগুলো আনওয়ান্টেড হেয়ার ছিল ওগুলো আমি রিমুভ করে তুলেছি। তো অনেক অনেক ভরে গেছিলো আমার মুখটা। তো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে এসেছি, ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে কিন্তু ফেসটা, যেহেতু আমি এখন উফতান পাউডারটা অ্যাপ্লাই করবো আমার ফেসে। তো এখন আমি টাওয়াল ড্রাই করে নিচ্ছি, তারপর ফেসটা একটু ড্রাই করে নিব। টাওয়াল ড্রাই করার পরেও কিন্তু একটু দেখবে ফেসে হালকা হালকা জল থাকে, তো ওই জলটাও কিন্তু ভালো করে ড্রাই করে নিতে হবে। ফেসটা ড্রাই করার পরে তোমরা কিন্তু যে প্যাকটাই অ্যাপ্লাই করো ওই প্যাকটা অ্যাপ্লাই করবে। আর যখনই কোনো প্যাক অ্যাপ্লাই করছো ফেসে, তো ওই প্যাকটা 5-10 মিনিটের জন্য বানিয়ে রেখে তারপরে অ্যাপ্লাই করবে ফেসে, তো বেশি ভালো হবে রেজাল্ট। তো আমি রেডি এখন, যেহেতু টাইম হয়েছে, তো এখন আমার ফেসে অ্যাপ্লাই করব। আর এই প্যাকটা আমি বানিয়েছি অনলি জল দিয়ে, উফতান পাউডার নিয়েছি আর জল, আর কিছু না। তোমরা চাইলে রোজ ওয়াটার দিয়েও করতে পারো, তো তোমাদের ইচ্ছে। তো এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব উফতান পাউডার প্যাক। তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে, কোয়েশ্চেন করবে যে দিদি এই ফেস প্যাকটা যে বানিয়েছো, এই উফতান পাউডারটা কোথা থেকে নিয়েছো, অনলাইন ইয়া অফলাইন? তো আমি তার জন্য তোমাদেরকে ক্লিয়ার করে এখনই বলে দিচ্ছি। তো এই উফতান পাউডারটা অনলাইন নিয়েছিল আমার বৌদি, তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিল। তোমরা অনলাইন অ্যাভেলেবেল পেয়ে যাবে, অফলাইনও পেবে। তো কসমেটিক্স যেখানে মানে এগুলো বিক্রি করে তোমরা পেয়ে যাবে। তো উফতান পাউডারটা কিন্তু অনেকটাই ভালো, জমে রিভিউ দেখেছি। তো আমার ফেসে কতখানি ভালো রেজাল্ট দেয় তোমরা নিশ্চয়ই দেখতে পাবে লাস্ট পর্যন্ত দেখলে।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা ক্লিক করে রাখবে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। অনলাইন শপিং, আনবক্সিং, তারপর স্কিন কেয়ার টিপস, ব্লগ সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ব্লগে। আমার এই চ্যানেলে, ঝুমাদের চ্যানেল, অনেক কিছুই আছে, তোমরা দেখতে পারবে। আর আমার একটা দেশি ফুড কিচেন আছে যেখানে আমি রেসিপিও শেয়ার করি বা ব্লগও শেয়ার করি। আর আমার ফেসবুক পেজ ঝুমাদে, তোমরা ওখানেও যে ফলো পাঠিয়ে দিও। আর ইনস্টাগ্রামেও ঝুমাদে আছে, তোমরা দেখে নিও সবাই। তো দেখছি তো আমি পেকটা কি সুন্দর করে অ্যাপ্লাই করছি, এরকম করেই তোমরা করবে। তো বেশি দাম নেবে না। তো এউপতান পাউডার প্যাকেট পাওয়া যায়, কোটো পাওয়া যায়, তোমরা অনলাইন সার্চ করলে পেয়ে যাবে। তোমাদের যেটা সুটেবল লাগে বা যেটা তোমাদের অ্যাফোর্ডেবল লাগে ওটাই তোমরা নিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে আমার ফেসের ছোটো ছোটো আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করেছি, আবার লিপস রিমুভ করেছি, ফোরহেড রিমুভ করেছি, বাট আমি থ্রেডিং করিনি। কারণ থ্রেডিংটা কেন করিনি জানো? দুর্গাপূজার সময় একবারে করব, কারণ দুর্গাপূজার তো আর বেশি দিন নেই। তো দুর্গাপূজার সময় সুন্দর করে থ্রেডিংটা করলে দেখতে ভালো লাগবে, তাই আমি এখন থ্রেডিং করছি না। আর আমার থ্রেডিং দেখে মনে হচ্ছে না যে আমার থ্রেডিং হয়েছে বা আছে, থ্রেডিং অনেক হয়েছে, বাট আমি করছি না, একদম দুর্গাপূজাতে করবো। আমার তখন করলে শেপটা আরও সুন্দর লাগবে দেখতে। আর আমি যেহেতু নিজের থ্রেডিং নিজেই করি, তোমরা সকলেই জানো। তো আমার দাদার বিয়ের সময় থ্রেডিং করেছি, ওই করায় এখন 3 মাস তো হয়ে এসেছে, প্রায় 3 মাস ধরে আমি থ্রেডিং করিনি। তো আমি অনেক দিন পর পর করে থ্রেডিং করি। তো ভি শেপ আমি নিজেই করি। আর আমি যেভাবে মানে আমার থ্রেডিংটা করি, তো একদম সুন্দর করে করি, দেখে মনেই হবে না যে আমি থ্রেডিং ব্লেড দিয়ে করেছি, মনে হবে যে পার্লার থেকে আমি থ্রেড দিয়ে করেছি। আর নিজে তো থ্রেড দিয়ে করতে পারবে না, তাই আমি ব্লেড দিয়ে নিজে করি। আর সুন্দরও হয়, দেখতে তো পারছোই, ছোটো ছোটো দেখতে পারছোই না আমার যে মানে যেগুলো আইব্রো আছে নিচে ছোটো ছোটো লম্বা লম্বা অনেকটাই হয়েছে, বাট শেপটা দেখা যাচ্ছে ভি শেপে, বুঝতে তো পারছোই। তো প্যাকটা লাগিয়ে 15 মিনিট কথা বলবে না, 15 মিনিট পর্যন্ত রাখবে। 15 মিনিটে যখন প্যাকটা শুকিয়ে যাবে, হাত দিয়ে টাচ করে দেখবে যে হাতে লাগছে নাকি। যখন শুকিয়ে যাবে তখন তোমরা একটু জল দিয়ে ভালো করে তুলে নেবে। তো এখন আমি জল দিয়ে আমার ফেসটা ক্লিন করে এসেছি। দেখো বন্ধুরা, আমার ফেসটা কিন্তু অনেকটাই গ্লো করছে, খুবই ভালো রেজাল্ট পেয়েছি, তোমরাও ইউজ করতে পারো, খুবই ভালো। তো আজ এখানে সমাপ্ত করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। লাইক শেয়ার করবে, বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে। দুর্গাপূজা যেহেতু সামনে, তোমাদের হেল্প হবে ভিডিওটা দেখে। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।